এবার পুলিশও স্বীকার করলো ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। জনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। তিনি বলেন, শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে পালাতে সহায়তাকারী সহ মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। 10 থেকে 15 লাখ মানুষ হয়েছে, আমরা সবাই দেখছি কয়েকদিন আগের ঘটনা। কিন্তু জানাজার ট্রুথ, সত্য তৈরি করা ট্রুথ মেকিং মেশিন কি? পুন্দের আলো আর ডেইলি স্টার। আমরা চোখের সামনে দেখলাম 10 থেকে 15 লাখ লোক। ডেইলি স্টার লিখেছে শয়ে শয়ে। আজকের ঘটনা যদি ইতিহাসে আদৌ স্থান পায়, তাহলে এটা স্থান পাবে পুন্দের আলো দিল্লি স্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়া। দিল্লি স্টার লিখছে শত শত, হাজার হাজার না, লাখ লাখ না, শত শত। ওই যে হাদি না, একজন প্রার্থীকে লিখেছে। এটাই থেকে যাবে ইতিহাসে। আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যেটা 50 বছর পরে সেটা থাকবে না, কারণ আমরা অনেকেই থাকবো না, অনেকে জানবেই না এই ঘটনা। তখন থাকবে এই পত্রিকার ট্রুথ, যেটা লিখেছে ওরা। পুন্দের আলো আর দিল্লি স্টার কোনো মিডিয়া প্রতিষ্ঠান নাই, এগুলো হইতেছে জনগণের যে কর্মকাণ্ড, আমাদের যে পাবলিক রেকর্ড, এগুলোর কাস্টোডিয়ান। আমাদের দৈনিক, আমাদের যে বাস্তবতার উপাখ্যান, এইটা রচনা করে পুন্দের আলো আর দিল্লি স্টার। এটার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম। তাদের মতো করে যেইটা পুন্দের আলো আর ডেইলি স্টারের নিজের চিন্তার, নিজের জগতের বাইরে, সেটাকে সে বাদ দিয়া দেয়। হাদি নামি আসে না, প্রার্থী হইয়া যায়। শয়ে শয়ে হয় মিলিয়নের বদলে। এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা। সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না, সত্য সবসময় একটা মতাদর্শিক নির্মাণ। তাইলে এই পুন্দের আলো আর দিল্লি স্টার কার পক্ষে সত্য নির্মাণ করে, কার স্বার্থ রক্ষা করে, সবাই জানে। সবাই জানে, সব সুতিয়া জানে। এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই, কিন্তু বলবে না। ও বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয়। নিকা বসার আগে ইদ্যৎকাল বলে একটা জিনিস আছে, আপনারা ভালো জানেন। তাইলে এই পুন্দের আলো আর দিল্লি স্টারের ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের ইদ্যৎকাল শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকা বসলো? কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাসিস্ট শক্তির সহযোগী ছিল। এদের বিচার হওয়া উচিত ছিল, গণ আদালতে বিচার হওয়া উচিত ছিল। কিন্তু এদের সম্পদ, এদের কন্ট্রোল, এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে। বিএনপি সব জায়গায়, সব মিডিয়াতে নিজেদের লোক বসাইছে। কালের কণ্ঠে কে সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনে কে সম্পাদক, 8 টিভিতে কে শেয়ার নিছে, 71 টিভিতে মালিকানা নিছে কে, সব বিএনপি। নাম কইলাম না আজকের। তারা ভাবিছে নিরাপত্তা দিবি বিএনপি। খারান খারান আইসেনি, আমি না গোড়ায় আসবো, গোড়ায়। আপনাদের জন্য আসার আমার টাইম নাই। এডিটর সাহেব ঘোড়ার হাসিটা দেন। যাদের প্রোটেকশনের আশায় আছেন তাদের কয়টা ক্লিপ দেখায়। মির্জা আব্বাসরে দেখেন। দেখেছেন ভুয়া ভুয়া স্লোগান তারে দেখা। এবার দেখেন হাদির জানাজায় সালাউদ্দিন সাহেব গেছে, তারে কি বলে পাবলিকে। দেখেছেন এটিও ভুয়া ভুয়া স্লোগান। এবার দেখেন ফিরে যেতেছে সালাউদ্দিন, সেটিও দেখেন কি ভুয়া ভুয়া স্লোগান। মির্জা ফখরুল চালাক মানুষ, জানাজার আগে কইছে আমি অসুস্থ, আমি যাবো না। সত্যি অসুস্থ কিনা আল্লাহ জানেন। বিএনপি শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন। এরা ইলেকশনে জিতবে কি মনে হয় আপনাদের? এই অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোর ফ্যাসিস্ট ভূমিকা এবং তাদের নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থ হয় নাই, তাদেরকে আশ্রয় দিছে, প্রোটেকশন দিছে, তাদেরকে এম্পাওয়ার করছে। প্রফেসর ইউনূস ডেকে এদের সাথে বসে কথা বলে, সাক্ষাৎকার দেয়। এই কারণেই জনতা শাস্তি দেওয়ার কাজটা নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। হাদির জানাজা প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেভে নাই, বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই। জুলাই বিপ্লবকে এই জন্য হয়েছিল যে এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় আর একটা ভারপ্রাপ্ত ফ্যাসিজম বসবে। আওয়ামী লীগের জায়গায় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে বসবে বিএনপি, যার গ্যারান্টার হবে নয়াদিল্লি। সেই জন্য তো হয় নাই। কিন্তু বিএনপি কি করলো? তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল, ক্ষমতার কয়লায় ফেলে দিল। তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানাল। এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে। এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা হইতেছে বেইমানি। বিএনপি জনতার সাথে, শহীদের রক্তের সাথে বেইমানি করছে, বিপ্লবের সাথে বেইমানি করছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইন্ডিয়ার জোরে, এখন বিএনপি ক্ষমতায় আসতে চায় ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায়। দুইটারই একই রোগ, শুধু উপসর্গ বদলাইছে। আর মানুষ সেটা বুঝে গেছে। হাদির জানাজায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই, ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই। ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই, না ভারতকে, না বিএনপিকে,
না মিডিয়ার সত্য বানানোর মেশিনকে? এই কারণেই কইতেছি, বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না, পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে। যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না, গেলেও টিকে থাকতে পারবে না। ক্ষমতায় যাক বা না যাক, ইতিহাস তাকে ক্ষমা করবে না। জুলাই কোনো ইন্টারভেল না, জুলাই কোনো সিনেমা না, জুলাই কোনো পিকনিক না, জুলাই কোনো দর কষাকষির বিরতি না। জুলাই ছিল এবং থাকবে ভারতের সাথে বোঝাপড়া আর দেশি ফ্যাসিজম, দুইটার বিরুদ্ধেই জুলাই জিন্দা থাকবে। এই সত্য যতদিন থাকবে ততদিন বিএনপির এই বোঝাপড়ায় তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকবে। পরাজয় শুরু হয়েছে, ওই বিশ্বাসঘাতকতার দিন থেকে পরাজয় শুরু হয়েছে। জুলাই শেষ হয় নাই, জুলাই বিশ্বাসঘাতক কাউকে ক্ষমা করবে না। ইনকিলাব জিন্দাবাদ।